আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ফুড কাস্টার্ড। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ফলগুলো আমার নিজের পছন্দ অনুযায়ী নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফলগুলো নেবেন। কলা, বেদানা, আঙ্গুর, কিশমিশ এবং চেরি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ফুড কাস্টার্ড নিলাম এবং নর্মাল দুধ দিয়ে আমি কাস্টার্ডটা গুলিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। আমি চুলায় প্রায় 1.5 কেজি পরিমাণের দুধ দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত ওয়েট করব। বলক চলে আসছে। বলক চলে আসার 5-7 মিনিট পর্যন্ত জাল করে নিলাম। এখন সেই ফুড কাস্টার্ড গুলিয়ে যেটা রেখেছিলাম এখন দিয়ে ভালোভাবে নাড়া দিতে হবে যাতে কোনো প্রকারের দলা বেঁধে না যায়। এখন সে আবারও বলক চলে আসা পর্যন্ত ওয়েট করব। এখন 1/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্য যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আপনারা কেউ বেশি চাইলে সেই ক্ষেত্রে 1/2 কাপ পরিমাণের মতো দিতে পারেন। কাস্টার্ডটা বলক চলে আসছে। বলক চলে আসা পর্যন্ত আমি 6-7 মিনিট জাল করে নিব। এখন এই পর্যায়ে আমি কাস্টার্ডটা নামিয়ে ফেলবো, কারণ কাস্টার্ডটা নামিয়ে নিব। ঘনত্বটা ঠিক এমন হতে হবে, তাহলে পারফেক্ট ফুড কাস্টার্ডটা হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এখন চুলাটা অফ করে আমি একটা সার্ভিং ডিশে সেট হওয়ার জন্য ঢেলে নিব। এখন ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রেখে দিব, তাতে কাস্টার্ডটা খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে। আমি 2 ঘন্টা পর কাস্টার্ডটা বের করলাম। আমি 1 কাপ পরিমাণের কলা নিলাম এবং 1/2 কাপ পরিমাণের আঙুর নিলাম। 1/4 কাপের মতো কিশমিশ, 1 কাপ পরিমাণের বেদানার দানা। সব ফলগুলো মিক্সড করে এখন আমি কাস্টার্ডটা ঢেলে দিব। আমার তৈরি হয়ে গেল কাস্টার্ড, ফুড কাস্টার্ড। এখন আমি একটু ডেকোরেশনের জন্য সেই চেরিগুলো দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে চেরিটা বাদ দিতে পারেন। আর কিছু বেদানা দিয়ে উপরে আমি সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুড কাস্টার্ড। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে লাইক দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।